আমাদের বড় অভিযান সেকেন্ড টাইম হলে কোনো কথা বলবো না আপনাদের জন্য জানেন আপনারাও যেমন সেবা দিতে আসছেন আমরাও সেবা দিয়েই আসে আপনারা সেবা দিলে মানুষ হয়রানি হয় এটা কেমন একটু ধরতেন বাড়িতে বড় ভাই না আমার আমরা একসাথে সরকারি যে হাসপাতালগুলো আছে সেখানে এই দালালদের দৌরাত্মের কারণে আমাদের যে সাধারণ জনগণ তারা প্রায় ভোগান্তির শিকার হয়। তারা নানাভাবে এই দালালদের দ্বারা হয়রানির শিকার হয়, বিভিন্নভাবে মানুষ এখানে প্রতারিত হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা র্যাব 11 সহযোগিতায় এই 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান পরিচালনা করি। তো এখানে অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা 3 জন দালালকে হাতে নাতে ধরতে পাই এবং এই 3 জনকে আমরা বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করি এবং একজনকে অর্থদণ্ড প্রদান করি। এবং আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে যেন এখানে মানুষ যেন সুস্থভাবে সেবা পেতে পারে, এই জন্য আমাদের এই ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে। এখানে আমার সাথে র্যাব 11 প্রতিনিধি রয়েছেন এবং 300 বেড শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিনিধি রয়েছে। ইনফ্যাক্ট আমরা এগুলো নিয়মিতই পরিচালনা করছি যেন এই দালালরা বারবার যেন না আসে। আমরা সবসময় এটা মনিটরিংয়ের উপর রাখছি এবং আমাদের অভিযানটা সবসময় অব্যাহত থাকবে। জানেন র্যাব 11 থেকে আমরা এই খানপুর হসপিটালে দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। কারণ এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন যারা চিকিৎসা প্রার্থী আসে তারা বলে যে এখানে দালালরা তাদেরকে ফুসলাইয়া অন্যদিকে নিয়ে যায় এবং অনেক টাকা খরচ করে। এবং আমরা গত 2025 সালে এই ধরনের একটা অপারেশন পরিচালনা করেছিলাম। আজকে আমরা আবার খানপুর হসপিটালে আমরা অপারেশন পরিচালনা করি জেলা প্রশাসনের সহযোগিতায় এবং এখানে আমরা যাচাই বাছাই করে 2 জন দালালকে জেল এবং একজনকে জরিমানা করা হয় এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আগামী দিনে। আমরা চাই যে এখানে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে এসে চিকিৎসা সেবা নিতে পারে। Thank you.